আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিউব লাইব্রেরি থেকে আমি জুবাইর। আজকে এসেছি 5x5 কিউব নিয়ে। তো আজকে যেটা দেখবো এটা হচ্ছে জাস্ট 5x5-এর সেন্টার মিলানো। কারণ 5x5 কিউবটা মিলাইতে অনেকগুলো অ্যালগোরিদম আছে এবং অনেকগুলো আর কি স্টেপ আছে। তো আমি চেষ্টা করবো 5x5টা মিলানোর 3x3 যেভাবে মিলিয়েছিলাম সেইভাবে আর কি। কারণ তাতে আপনাদের জন্য সুবিধা হবে একটাই, যে যারা 3x3 মিলানো দেখছিলেন বা যারা জানেন তাদের জন্য ওই সেম প্রসেসে এটা মিলানো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সেই চেষ্টা আমরা করব। তো ওটার জন্য প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে 5x5-এর সেন্টারটা মিলানো। তো এখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেন্টার এতখানি, আসলে অ্যাকচুয়ালি 5x5-এর সেন্টারটা জাস্ট এই মিডিলের এইটা। ঠিক আছে, মিডিলের এই যে এই কিউব বুলেটসগুলো আর কি, বাট বাকি সবগুলো আর কি মানে মুভ হয় আর কি। মুভ হয় বলতে যে পজিশন চেঞ্জ করতে পারে। জাস্ট এই একটাই, জাস্ট এইটা যেরকম এখানে লাল, এটা লালের অপোজিটে সবসময় কমলা, এটা ফিক্স থাকে আর কি। যেরকম সাদার অপোজিটে হলুদ, এগুলো অলওয়েজ ফিক্সড। তো যারা 5x5-এর কিউব এই ভিডিওটি আজকে নতুন দেখতেছেন অথবা পরের ভিডিওগুলো নতুন দেখবেন, তাদের জন্য আমার 3x3-এর যে কিউব ভিডিওটা আছে সেই ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। এই কারণ এটা শিখতে গেলে এটা জানা মাস্ট। ঠিক আছে, তো এটা যারা জানেন তাদের জন্য এটা অনেক ইজি এবং অনেক সোজা হবে আর কি সব কিছু বোঝা। তো এই জন্য আমি বলতেছি এটা দেখার জন্য। তো এই 3x3 ভিডিও যেগুলো সেগুলো আমার চ্যানেলে আছে, আপনি ইচ্ছা করলে এখানে দেখে নিতে পারেন, অথবা ইউটিউবে অথবা নেটে অনেক জায়গায় দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো চলুন আজকে দেখে ফেলি 5x5-এর সেন্টার পিসটা মিলানো আর কি। তো প্রথমে আমরা এটা উল্টাপাল্টা করে নিই। তো আমাদের দেখেন, আমি বলছিলাম যে 5x5-এর সেন্টারগুলো হচ্ছে অলওয়েজ ফিক্স থাকে, কিন্তু 3x3-এর মতো করে যদি আপনি এটা মিলাইতে চান সেক্ষেত্রে প্রথমে এই সেন্টারটা মিলাইতে হবে। সেন্টার বলতে এই যে এই একটা দুটো তিনটা, মানে এই যে 3x3 কল্পনা করলে এইটুক যে কিউবটুক হয় এটুকু আমাদেরকে মিলাইতে হবে। সেটা আপনি এই 3x3 নিয়ে মিলাইতে যান না কেন বা অন্য যে কোনো অ্যালগোরিদম মিলাইতে যান না কেন, ফার্স্ট কাজটাই হবে ফার্স্ট লেয়ারে এটা মিলানো আর কি। ওকে, তো আমরা এই সেন্টারটাই মিলাবো এখন। তো এটার জন্য যে কাজটা সেটা একটু লেন্দি, অবশ্য ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো আশা করি সবাই ধৈর্য নিয়ে দেখবেন। তো প্রথম কাজটা সাদা আমরা মিলাবো, তাই না? সাদায় ধরে নিই। তো সাদা যে কোনো লেয়ারগুলাই, যে এই পাশাপাশি লেয়ারগুলা মানে ঘুরিয়ে দেখবো যে সাদা পাশাপাশি আসে কিনা। তো আমাদের প্রথম কাজটা হবে এরকম, এখানে একটা প্লাস তোলা আর কি। সেম একইভাবে এখানে একটা প্লাস তোলা, অথবা একটা একটা করে লেয়ার মিলানো। অনেকে প্লাস তুলে মিলায় তারপরে কর্নার পিসগুলো তুলে, আবার অনেকে এই পাশাপাশি তিনটা, পাশাপাশি তিনটা, এই পাশাপাশি তিনটা, এরকমভাবে একটা লেয়ার করে আর কি। মানে এই যে একটা লেয়ার, এই প্রথমে এই লেয়ারটা মিলায়, এখানে সব সাদা নিয়ে আসে, দেন এই সেন্টার মিডিল লেয়ারটা মিলায়, দেন তারপরে এই লেয়ারটা আর কি মিলায়। তো আমি প্রথমে যে পাশাপাশি তিনটা কালার নিয়ে আসি, যেরকম এখানে দিয়ে চলে আসছে, তাই না? তো এখানে আরেকটা নিয়ে আসতে গেলে এটা মিডিলটা ঘুরাইতে হবে। দেখি মিডিলে এই যে সাদা, তো সাদা সেন্টারটা কিন্তু চলে গেছে, তো আমরা এটাকে ঘুরাই সাদা সেন্টারে নিয়ে যাই জায়গা মতো, এই যে নিয়ে আসছি। তো আমাদের একটা আর কি মিলানো শেষ, তাই না? এরপরে যে কাজটা সেটা হচ্ছে এখানে একটা সাদা নিয়ে আসা। তো এখানে সাদা নিয়ে আসবো, দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানে যে সাদা আছে এই লেয়ারটাতেই তাহলে থাকতে হবে, এই লেয়ারটাতে এই পজিশনে, মানে উপরের মিডিলের না, উপরের পজিশনে। তো উপরের পজিশনে এখানে আছে। তো আমরা যদি এটাকে ঘুরাই নিয়ে আসি তাহলে কিন্তু দেখেন এখানে সাদা আসতেছে, বাট এখানকার সেন্টার পিসটা আবার চলে যাচ্ছে। তো এটাকে আমরা সেভ করে রাখবো। সেভ করার সিস্টেমটা আশা করি সবার জানা আছে। যে কোনো একদিকে এদিকে সরাই রাখলাম, সেভ করে রাখলাম। রাখার পরে এটাকে আমরা নিয়ে আসলাম, অ্যান্ড দেন তারপরে আবার এটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। এই তো এখানে এটা চলে আসছে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এখানে আরেকটা সাদা তোলা, তাই না? তো এটাকে ঘুরাই, দেখি সাদা আছে কিনা, নাই। তো আমরা সাদা খুঁজি অন্য কোন লেয়ারে আছে। এবং এখানে একটা সাদা আছে, আচ্ছা এখানে দুইটা আছে, তাই না? এটাকে যদি আমরা এইদিকে ঘুরাই তাহলে এটা আবার চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাই না? তো আমরা সিরিয়ালি নিয়ে আসি, উল্টাপাল্টা করে না নিয়ে আসি। যে এখানে যেরকম আমরা একটা সাদা নিয়ে আসবো, তাই না? তো এটা দেখেন এইচ পিসের সাদা, মানে মধ্যের সাদা আর কি, কর্নারের না। আমরা এটুক চিন্তা করলে এটা এইচ পিস হয় কি, এটা কর্নার। তো এইচ পিসের সাদা, তো এটাকে আমরা এখানে নিয়ে আসলে এই সেম পজিশনে উপরে থাকতে হবে অন্য কোনো জায়গায়, মানে উপরের দিকে, নিচের দিকে না। তো এটা নিচের দিকে আছে। তো এটাকে যদি আমরা এই লেয়ারটাকে একবার ঘুরাই 180 ডিগ্রি, তাহলে এটা উপরের দিকে চলে যায়। তো এবারে নিচে ঘুরাইলে এটা পাশাপাশি নিয়ে যায়, বাট এই দুইটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেম একই প্রসিজিওর, পাশাপাশি সেভ করে রাখলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, দেন সেভ করাটাকে আবার ব্যাক নিয়ে আসলাম। এই তো মিলে গেছে। এবার আমাদের কাজ এই লেয়ারটা মিলানো। তো এখানে একটা আছে,
সাদা, এখানে দুইটা আছে, তাই না? তো আমরা ডাইরেক্ট ওটা এদিকে না খেয়াল করে এই সাদাটাকে আর কি মিলাইতে পারি। তো এটা মিলানোর জন্য এইটাকে যদি আমরা ঘুরাই, দেখেন এটা নিচে চলে যাচ্ছে, কারণ এইটা পজিশনটা ছিল নিচে। তো এটাকে আমরা আরেকবার উপরে নিলাম, দিয়ে এটাকে ঘুরাই উপরে নিয়ে গেলাম। দেন এবারে যদি এটাকে ঘুরাই, দেখেন এটা কিন্তু মিলতেছে তিনটা। তো এটার একটা সিস্টেম, অন্য জায়গায় আর কি তিনটায় হয় মিলিয়ে নেওয়ার পরে এই সাদাটাকে সাদা জায়গায় প্রতিস্থাপন করা। তো এবারে কী করবো আমরা, এই তো এটাকে সাদা ফাঁকা জায়গায় নিয়ে আসলাম, দেন এই জিনিসটা এদিকে তুলে দিলাম, জাস্ট এই দুই লেয়ার একসাথে ঘুরে এই তো সাদা মিলে গেছে। তো আমাদের সাদা সেন্টারটা মিলছে, সেম একইভাবে বাকি সেন্টারগুলোও মিলাইতে হবে। তো এটার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথমে আপনি যখন ফার্স্ট লেয়ারটা এই যে সাদা লেয়ারটা মিলাইলেন, সেন্টার এটার মিলাবেন, দেন এটার মিলাবেন, এরকমভাবে 2-3টা মিলানোর পরে একটু প্রবলেম হবে, যেটা হচ্ছে একটা মিলাইতে গেলে আরেকটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, বা আরেকটা ডিসলোকেট হয়ে যায়। তো এটার জন্য যে সিস্টেমটা সেটা আমি দেখাচ্ছি। তো যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এই একইভাবে বাকি লেয়ারগুলো আর কি মিলাইতে হবে। ওকে, সেম যেভাবে দেখাইলাম এইভাবে, আর বাকিগুলো লেয়ার মিলাইতে হবে। তো আমি এবারে নীল লেয়ারটা মিলাচ্ছি, নীল লেয়ারটাও একইভাবে মিলাবো, আপনারা নিজেরা ট্রাই করেন। আপনাদের যখন পাশাপাশি এরকম দুইটা নীল লেয়ার মিলানো হয়ে যাবে, তারপরে একটা প্রবলেমে পড়বেন যে এই নীল লেয়ারটা যেটা বাকিটা মিলাইছেন অন্য জায়গায়, এটা যখন এই জায়গায় নিয়ে আসবেন তখন দেখবেন সাদাটা আর কি সব চলে গেছে। আমি এটার কথাই বলতেছিলাম। তো এরকম যখন সিস্টেম হবে, তখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে নীল লেয়ারটাকে আগের জায়গায় এভাবে রাখা, দেন এই নীল যে এই ফাঁকা জায়গায় নীলটা তোলা না, মানে এটাকে ফাঁকা জায়গায় না নিয়ে এসে আপনি এই লেয়ারটা ঘুরিয়ে নিলেন, দেন এই নীলটাকে এই নীলের জায়গায় প্রতিস্থাপন করা। ওকে, তাহলে কি হবে, দেখেন এটাকে প্রতিস্থাপন করলাম। এবারে এই জিনিসটাকে আমরা ফ্রন্ট লেয়ারটাকে, মানে যেটাকে আর কি যেই লেয়ারটা মিলাইতেছি সেটাকে আরেকবার ঘুরে এই ফাঁকা জায়গাটায় আগের জায়গায় নিয়ে আসবো। দেন আবার এই যে নিচে নীল ছিল না, নীল চলে গেছিলো, নীলটাকে আমরা আবার আগে জায়গায় নিয়ে আসলাম। দেখেন সাদাটা কিন্তু জায়গা মতো ঠিকই আছে, এটাও ঠিক আছে। তো এটা আর কি সিস্টেম। তো আমি আর কি এটা পুরোটা মিলানো দেখালাম না, কারণ ভিডিওটা এমনি অনেক লেন্দি হবে, এই কারণে আর কি। তো হলুদটাও সেভাবে মিলাইতে হবে এবং সবুজ সবগুলাই সেভাবে মিলাতে হবে। আশা করি মিলাতে পারবেন, আপনারা ট্রাই করেন। এবারে যে কাজটা সেটা হচ্ছে বাকিগুলো মিলানো। তো আমি একটু দেখাই। তো এখন যেটা করবো সেটা এই সবুজটা মিলাবো আর কি। তো সবুজ এখানে দুটো অলরেডি মিলে আছে, এটাকে তুলি, তাহলে দেখেন এটাও মিলতেছে। বাট একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা কিছু নষ্ট হয়েছে, এই যে হ্যাঁ নীলটা নষ্ট হয়েছে। তো আমরা যেহেতু এই লেয়ারটা ঘুরাইলাম, তো এই যে এটা নষ্ট লেয়ার, এটাকে এই লেয়ার দিয়ে প্রতিস্থাপন করি, এটাকে আবার আগের জায়গায় নিয়ে যাই। এটা আমার সবই ঠিক আছে। এখন বাকি সবুজের লেয়ারটা, তাই না? তো এখানে দুইটা আছে, আর এটাকে প্রথমে আছে দুইটা আছে, আর একটা কই, এই তো মিলে না, তাই না? তো এটাকে ঘুরে নিয়ে যাই, এবারে ঘুরাই, তো মিলে গেছে আমাদের, বাট সাদা নষ্ট হয়ে গেছে। সো নষ্ট যেন না হয় সেই কাজটা করতে হবে, মিলাইতে হবে, ওটাও জায়গা মতোই থাকবে আর কি আছে। এখন যে কাজটা সেম একই কাজ, আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসবো। অবশ্যই এভাবে নিয়ে আসবো না, মানে এখানে নিয়ে আসবো না, তাহলে এই যে নীলটা নষ্ট হয়ে গেছে, অন্য কিছু নষ্ট হয়ে যাবে। সো একই কাজ, আমরা এটাকে ভালোটা মানে যেটা মিলানো আছে এরকম এক জায়গায় প্রতিস্থাপন করবো। দেন ফ্রন্টটাকে ঘুরিয়ে অপোজিট করবো, 180 ডিগ্রি ঘোরাবো, দেন আবার আগের জায়গায় নিয়ে যাবো। এই তো মিলে গেছে, ঠিক আছে। তো আমাদের বাকি আছে কি, কমলা আর লাল, তাই না? তো আমাদের এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে জাস্ট এই দুইটা লেয়ার মিলানো আর কি, দুইটা লেয়ারের আর কি সেন্টার মিলানো। তো এটা আর কি মেনলি ক্রুশিয়াল থিং এই 5x5-এর। তো একইভাবে আমরা এটাও এভাবে একইভাবে মিলাবো যেভাবে বাকিগুলো মিলালাম। তো প্রথম কাজটা হবে আর কি এই একটা করে আর কি পুরা এই যে তিনটা করে আর কি কালার মিলানো, তাই না? তো দেখেন এখানে দুইটা পাশাপাশি কালার মিলানো আছে। তো এটাকে আমরা আগে মিলাই, এদেরকে যদি 180 ডিগ্রি ঘুরে তাহলে যে দুইটা মিলতেছে, ঠিক আছে। বাট এটা নষ্ট হয়ে গেছে, তো হোক, সমস্যা নাই। তো এটাকে আমরা এই যে সাইডে সরাই নিলাম, মানে সেভ করে রাখলাম। দেন এটাকে আবার আগের জায়গায় তুলে দিলাম 180 ডিগ্রি ঘুরে। হ্যাঁ, এরপরে কি কাজ, এরপরে কাজটা হচ্ছে এই যে এখানে তিনটা মিলছে না, এইটাকে আমরা ঘোরায় নিয়ে আসবো। ওকে, ঘুরছে। তো এবারে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে কমলাটা নিয়ে আসলাম।
সো ভিউয়ার্স, আমাদের জাস্ট এখন লাস্ট দুইটা লেয়ার বাকি, দুইটা সেন্টার লেয়ার মিলানো বাকি, সেন্টার পিস মিলানো বাকি। আমাদের কিন্তু বাকি 6টার মধ্যে বাকি 4টাই মিলানো শেষ, সাদা, সবুজ, হলুদ এবং নীল মিলানো শেষ। সো আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখছি যে অপোজিট মিলে নাই, কমলা এবং সাদা লাল মিলে নাই। সো আমাদের এক্ষেত্রে যখন কর্নারে এরকম থাকবে এবং অপোজিট মিলার থাকবে, তখন আমাদের ফার্স্ট কাজটা হবে একটা অ্যালগরিদম ফলো করা। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম সাইডে যে কর্নার পিসটা মিলে নাই সেটাকে বাম সাইডে এভাবে রাখতে হবে, এই লেয়ারে এই সাইডে রাখতে হবে, এবং অপোজিটে যেটা থাকবে সেটাকে এভাবেই রাখতে হবে। বাট এটা যেরকম কর্নার পিসটা উপরে আছে, লালটা যেরকম উপরে আছে, এখানে কমলাটা উপরে না রেখে এটাকে নিচে রাখতে হবে, ঠিক আছে? এবারে যে কাজটা আমার, সেটা হচ্ছে এটাকে বাম সাইডের ইনার লেয়ারটাকে, দ্যাটস মিন লেফট সাইড ইনার লেয়ারকে আমরা 180 ডিগ্রি ঘোরাবো। সো লেফট সাইডের ইনার লেয়ারটাকে আমরা 180 ডিগ্রি ঘোরাবো, দ্যাটস মিন এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 টাইম ঘোরাবো। দেন আমাদের যে কাজটা হবে সেটাকে ফ্রন্ট লেয়ারটাকে ক্লকওয়াইজ একবার ঘোরাবো, লেফট লেয়ারটাকে ক্লকওয়াইজ আরেকবার ঘোরাবো। দেখেন আমাদের কিন্তু এখানে লাল পুরোটাই মিলে গেছে। এবার আমাদের যে কাজটা হবে, এই সাইডেও দেখবো যে আমাদের এখানে একটা কমলা কমপ্লিটলি মিলে গেছে এবং লাল 2টা লেয়ার আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। সো এখন যে কাজটা, সেটাকে নর্মালি আগের মতো, আগে যেভাবে আমরা মিলাইছি সেভাবে এটাকে রাখলাম। এটাকে জাস্ট কমলা দিয়ে রিপ্লেস করবো, কমলার একটা লেয়ার লাইন দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে? সো এটাকে আমরা ঘুরাইলাম 2বার, এই যে কমলা মিলে গেল, এদিকে লালও আমাদের মিলে গেছে। বাট এদিকে একটা জিনিস খেয়াল করেন, এদিকে কিন্তু সবুজটা নষ্ট হয়ে গেছে। সো এভাবে করা যাবে না। আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে 2টা সাইডের যে কোনো এক সাইডকে একবার 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে। দ্যাটস মিন এখানে কমলা থাকছে, এটাকে এই সাইডে সেভ করে নিলাম। দেন এখানে কমলাটা এই জায়গায় নিয়ে আসবো। এবারে 180 ডিগ্রি ঘুরালে কমলা আসতেছে, সেম একইভাবে এটাকে আবার 180 ডিগ্রি ঘুরাইলাম এবং দেন আবার 180 ডিগ্রি রাইট লেয়ারটাকে ঘুরালাম। এখন দেখেন, এখন কিন্তু অন্য কিছু নষ্ট হয় না, দ্যাটস মিন অন্য কোনো লেয়ারে বা অন্য কোনো সাইড নষ্ট হয় না। সো এভাবে আমরা একটা সলভ করতে পারি সেন্টার লেয়ারগুলো, সেন্টার পিসগুলো 5x5-এর। এবং এটা দেখালাম হচ্ছে অপোজিট সাইড যদি না মিলে থাকে। সো পাশাপাশি যদি না মিলে থাকে, সেক্ষেত্রে কী করতে হবে এটা আমরা দেখাইতেছি। সো ভিউয়ার্স, যদি পাশাপাশি এরকম 2টা লেয়ার না মিলে থাকে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেম একই কাজ, এখানে জাস্ট একটু টেকনিক খাটাইতে হবে। আপনাদেরকে প্রথমে নর্মালি আমাদের যেরকম এখানে একটা লাইন মিলে আছে, অথবা এদিকে একটা লাইন মিলে আছে, অথবা মিডিলের লাইনও মিলে থাকতে পারে, সেটা মিলানোর উপরে বেস করে। এখন আপনাদের জাস্ট কাজটা হচ্ছে, এখানে কোনো অ্যালগরিদম নাই, এটা জাস্ট বুঝে মিলাইতে হবে যে কোনটার পরে কোনটা, আমরা কোন পিসটা কোথায় বসবে, ঠিক আছে? যেরকম এই পিসটা এখানে আসবে, তাই না? আমরা যদি এটাকে এখানে নিয়ে এসে যদি এটাকে এইভাবে রাখি, আবার কিন্তু এই জিনিসটাকে এভাবে তুলে ফেললে এটা মিলতেছে না, বাট এই সাইডে 2টা মিলছে। এখন যে কাজটা সেটা হচ্ছে এইভাবে নিয়ে আসলাম, বা ফ্রন্ট লেয়ারটাকে ঘোরালাম, দেন এই 2টা লাল আমরা পিছনে আবার নিয়ে আসবো। সো দেখেন এখানে কিন্তু 2টা মিলছে, বাট এই সাইডে আবার কমলা চলে আসছে। সো এটা যেন নষ্ট না হয়, সেজন্য এটাকে আমরা এই সাইডে সরাই দিলাম, দেন আবার এটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। সো আমাদের মেন কাজটা হবে একটা করে আর কীভাবে কালার মিলানো। ওকে, সো এই ফ্রন্টটাকে আমরা মিলানোর চেষ্টা করব। দেন এখানে যেরকম এখন একটা কালার মিলবে, সেটা হচ্ছে এখানে লাল হবে, তাই না? সো লাল এই জায়গায় যদি নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে লালটাকে এখানে নিয়ে আসলাম ঘুরিয়ে। দেন যে কাজটা সেটা হচ্ছে এভাবে যদি নিয়ে আসি, এখানে আমাদের সবুজ একটা পুরো ক্লিয়ার মিলতেছে, তাই না? সো এটাকে আমরা আবার নিয়ে গেলাম আগের জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আলটিমেটলি এটা সেম জিনিসই থেকে গেল। সো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে একটা লাল নিয়ে আসা। কীভাবে লাল নিয়ে আসবো? এখানে লাল নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে, এটা এখানে থাকছে, উপরে আমরা গেলাম, এখানে 2টা লাল মিলতেছে, তাই না? সো আমরা এটাকে একবার ঘুরে নিই, তাহলে আমরা উপরে এই সাইডে 2টা লাল পাশাপাশি পাইতেছি। এটাকে আবার নিয়ে গেলাম। এবারে দেখেন খেয়াল করে যে এখানে কিন্তু আমাদের 2টা সাইড মিলে গেছে আর কি, 2টা লাইন মিলছে। এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে এই 2 জায়গায় লাল নিয়ে আসতে হবে, বা এই 2টা আর কি চেঞ্জ করতে হবে, তাই না? সো এইখানে যে কাজটা সেটা হচ্ছে, প্রথমে কি করব, আমাদেরকে এইখানে একটা লাল নিয়ে আসতে হবে। এই লালটাকে প্রথমে তাহলে সরাই, এটাকে এই সাইডে নিয়ে যাই, এদিকে নিয়ে আসলাম, এখানে একটা পাশাপাশি 2টা মিলছে। এবার আমরা কী করব, এটাকে এই সাইডে রাখবো, এভাবে ঘুরায় যে কর্নার পিসটা বা যে লালটা মিলে নেয় আর কি এখানে আসবে, সেটাকে আমরা এইখানে রাখবো, এটাকে আবার আগের মতো সরাবো। দেন আমরা কি করব, এটাকে হয়ে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। সো তাও মিলতেছে না। আমাদের মেন কাজটা হচ্ছে এটাকে এই জায়গায় নিয়ে আসা। সো এটাকে আমরা আবার অপোজিট থাকলে যেরকম একটা পজিশন ছিল, সেই পজিশনে নিয়ে আসতে পারি। কীভাবে? সো এটা করার জন্য আমাদেরকে প্রথমে এটাকে ঘুরায় নিলাম, দেন এটাকে উপরে সরালাম, সেম এটাকে ঘুরায়
সরি, এটাকে নিয়ে আসলাম। দেন আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে কিন্তু এই পিসটা আর কি চলে যাচ্ছে, তাই না? দেন এভাবে নিয়ে আসলে দেখেন কর্নার পিস এই কর্নারে একটা করে হচ্ছে অমিল থাকতেছে, যেটা কিনা অপোজিট সাইডেও সেম ছিল। সো এখন আমাদের কাজটা হবে, এটাকে ঘুরালাম, ঘুরে আবার এই যে সামনাসামনি আসলাম, এটাকে ডান সাইডে, যেহেতু ডান সাইডের লেয়ার এটা, সো ডান সাইডে নিলাম। নেওয়ার পরে এটা আমরা এইভাবে নিতে পারি, সরি, এভাবে নিতে পারি। দেন যে কাজটা হবে সেটা হচ্ছে এটাকে ঘুরালাম একবার, ঘোরানোর পরে যেটা আসলো সেটাকে আমরা এভাবে নিলাম, আবার সেম একইভাবে ঘুরালাম। দেখেন এটা কিন্তু মিলে গেছে, তাই না? সেম আগের যে প্রসেসটা সেটাই আমরা ফলো করছি এখানে। দেন এটাকে আবার হচ্ছে লাল দিয়ে একটা প্রতিস্থাপন করব। দেন এই জায়গায় 180 ডিগ্রি ঘুরে আবার সবুজ নিয়ে আসবো। দেন আবার এটাকে কী করবো, 180 ডিগ্রি ঘুরে দেবো। সো এইভাবে দেখেন পাশাপাশি দুটো মিলে গেছে কিন্তু। তো এটাই হচ্ছে সিস্টেম। এই দুই রকমই প্রবলেম, দুই রকমভাবে আর কি অমিল থাকতে পারে। তো আমরা এই দুই রকমভাবে থাকলে এইভাবে সলভ করবো। সো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা গিয়ার কিউবটা মিলানো দেখবো, গিয়ার কিউব কীভাবে মিলায় এটা মিলানো দেখবো। আর এটাও এখনও কমপ্লিট হয়নি, সরি, নেক্সট ভিডিওতে আমরা এরপরে লেয়ার দ্যাটস মিন হচ্ছে এই এইচ পিসগুলো মিলানো দেখবো। এই 3টা পিস কীভাবে, মানে 3 টিউবলেটসগুলো কীভাবে মিলাইতে হয় সবগুলো মিলাই, এটা আমরা নেক্সট যে ভিডিওটা সেটাতে দেখবো। তো আগামী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ।